মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হাতছাড়া হতে চলেছে প্রায় 1000 কোটি টাকা? তৃণমূলের তহবিলে যে 1000 কোটি টাকা এই মুহূর্তে ব্যাংকে আছে, তা ফ্রিজ করে দেওয়ার জন্য ব্যাংকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস, যিনি একদা দিদির বিশ্বস্ত ডানাত ছিলেন। সেই অরূপ বিশ্বাসী গত 12 তারিখে এইচডিএফসি ব্যাংকে চিঠি দিয়ে জানিয়েছেন যে দলের যে টাকা আছে সেই টাকা এই মুহূর্তে স্ট্যাটাস কোয়া মেনটেন হোক, অর্থাৎ স্থিতাবস্থা বজায় রাখা হোক। এই টাকা কেউ যেন তুলতে না পারে, এবং এই চিঠি প্রাপ্তি স্বীকার করা হয়েছে 16 তারিখে এইচডিএফসি ব্যাংক। ফলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে যে প্রায় 1000 কোটি টাকার মতো আছে, সেই টাকার মধ্যে প্রায় এত কোটি টাকা ফ্রিজ করে দেওয়ার আর্জি জানিয়েছেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তিনি এতদিন ট্রেজারার ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি দিদির হয়ে সমস্ত টাকা পয়সা সামলাতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। কিন্তু আজ ভোটের পরে তৃণমূল কংগ্রেস যেভাবে দ্বিধাবিভক্ত হয়ে গেছে, এই যে 3 ভাগে ভাগ হয়ে গেছে, একদিকে সাংসদরা, একদিকে বিধায়করা, একদিকে বিদ্রোহী বিধায়করা, এই পরিস্থিতিতে পড়ে আজকে অরূপ বিশ্বাসের এই চিঠি ফের রাজ্য রাজনীতিতে একটা ঝড় তুলেছে। এতদিন তিনি আড়ালে ছিলেন, মেসিকাণ্ডে তার হাজিরা দেওয়ার কথা ছিল, 3বার সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আজ অর্থাৎ এই বৃহস্পতিবার তিনি হাজিরা দিয়েছেন, কিন্তু সেই দিনই অদ্ভুতভাবে সামনে চলে এসেছে তৃণমূল কংগ্রেসের এই টাকা পয়সা নিয়ে কি হবে সেই অনিশ্চয়তার কথা। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রয়েছে প্রায় 625,80,00,000 টাকা। 625,80,00,000 টাকা এই মুহূর্তে ব্যাংকগুলোতে রয়েছে। ফিক্সড ডিপোজিট আছে, এফডি রয়েছে 250,77,00,000 টাকা। ব্যাংকে মোট টাকার পরিমাণ তাহলে দাঁড়াচ্ছে 876,57,00,000 টাকা। এটা একদম হিসেব নিকেশ করে যেটা শো করা হয়েছে, মানে অডিট রিপোর্টে, নির্বাচনের আগে অডিট রিপোর্টে যেটা তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এবং এছাড়াও চেক হিসেবে তৃণমূলের ঘরে এখনো রয়েছে 50 কোটি টাকা। আর তাছাড়া এই বিভিন্ন কার্যালয়, কেন্দ্রীয় আঞ্চলিক কার্যালয় রয়েছে, সেখানে 31 লক্ষ টাকার মতো পড়ে রয়েছে। অর্থাৎ এই যে প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি সমস্ত মিলিয়ে, এবং এর মধ্যে সম্পত্তি হিসেবে ধরলে আরো 1000 কোটি, মানে বিরোধীদের মতে এটা প্রায় 2000 কোটি টাকার ওপর। এই যে তৃণমূলের সম্পত্তি, এটা এই মুহূর্তে ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি একসময় কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস মানে মমতা কংগ্রেসের দাবি, এখন তৃণমূল কংগ্রেস বললেও কোন তৃণমূল কংগ্রেস সেটা আবার স্পষ্ট করে বলে দিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস এই পরিস্থিতি হতে পারে সেটা বুঝেই এই জুন মাসেই 5 তারিখে বাড়িতে বৈঠক করেছিলেন, এবং সেখানে ঠিক হয়েছিল যে অরূপ বিশ্বাসকে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং নতুন কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত করা হবে শুভাশিস চক্রবর্তীকে, যিনি প্রাক্তন সাংসদ ছিলেন। শুভাশিস চক্রবর্তী এই মুহূর্তে মমতা তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ কালীঘাটের তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ। কিন্তু সেই বার্তা ব্যাংকে গেছে কিনা এটাও একটা বড় প্রশ্ন, কেননা দলীয় একটা সিদ্ধান্ত নিয়ে ঘরের মধ্যে জানিয়ে দেওয়া হলো, সেইটা কি ব্যাংক মানবে? যদি ব্যাংকের কাছে চিঠি না করা হয় বা গিয়ে সই করে, মানে যে ফর্মালিটিস আছে, আমরা একটা ক্লাবের ক্ষেত্রে যেরকম দেখি, গিয়ে সই করে জানান দিতে হয় 3 জন মিলে যে হ্যাঁ এই ইনি ছিলেন, এখন ইনি হচ্ছেন। সেই হিসাবে অরূপ বিশ্বাস ছিলেন, তার পরিবর্তে এই মুহূর্তে আসছেন ইনি। শুভাশিস চক্রবর্তীর নাম তৃণমূল ভাসিয়ে দিলেও সেটা ব্যাংকে জানানো হয়েছে কিনা বা ফর্মালিটিস মেনটেন করা হয়েছে কিনা, এই নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি দাবি করছেন যে তিনি এখনো পর্যন্ত কোষাধ্যক্ষ রয়েছেন,
অর্থাৎ 12 তারিখে তিনি যখন চিঠি দিয়েছিলেন ব্যাংকে, তিনি দাবি করেছেন তিনি কোষাধ্যক্ষ, ফলে এই টাকা তৃণমূল কংগ্রেসের প্রায় 1000 কোটি টাকা যাতে 9-6 না হয় এবং এই টাকা কার হাতে যাবে তা যতক্ষণ না স্পষ্ট হচ্ছে ততক্ষণ যেন তার স্থিতাবস্থা বজায় থাকে, অর্থাৎ সুরক্ষিত রাখা হয়। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আগে থাকতে তিনি সই করে রাখতেন চেকে, দলের প্রয়োজনে কে কখন টাকা চাইবে সেই হিসাবে তিনি রেখে দিয়ে আসতেন। সেই সই করা চেকও যেন এই মুহূর্তে ডিসবার্স না করায়, অর্থাৎ সেই মুহূর্তে সেই টাকাও যেন না দেওয়া হয়, অর্থাৎ ওই টাকায় কেউ হাত দিতে পারবে না এখন, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সমস্ত টাকা, সমস্ত অর্থ কার্যত ব্লক করে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এবং সেখানে অরূপ বিশ্বাস আরো স্পষ্ট করে জানিয়েছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে এতজন সাংসদ, তিনি স্পষ্ট করে লিখে দিয়েছেন ওখানে যে এতজন সাংসদ বেরিয়ে গেছেন দল থেকে, মূল দল থেকে, এতজন বিধায়ক মূল দল থেকে বেরিয়ে তারা না আলাদা একটা ফ্রন্ট তৈরি করছেন, ফলে এই টাকা কার কাছে যাবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে, তিনি প্রতিষ্ঠাতা, তিনি আইন মেনে দল তৈরি করেছেন এবং সেইভাবেই তিনি দলটাকে সাজিয়েছেন। কিন্তু আইন কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সামনে আসছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। এক সময় আমি কিছুদিন আগেই দুটো পডকাস্ট করেছিলাম, একটা হচ্ছে সোনিয়ার আশ্রয় মমতা, আর একটা হচ্ছে এই টাকা তৃণমূল কংগ্রেসের টাকা কোথায় যাবে। যে খবর সামনে আসছে বিভিন্ন সূত্রে সেটা হচ্ছে যে এই যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, তিনি নাকি তৃণমূল কংগ্রেসের এই টাকাটা আপাতত যাতে তাদের অ্যাকাউন্টে সরিয়ে রাখা যায় এই মুহূর্তে সেইটার আর্জি জানিয়েছিলেন। কিন্তু সোনিয়া গান্ধী তখন পাল্টা বলেছিলেন যে এই তৃণমূল কংগ্রেসে মিশে যাক, ফলে সেই নিয়ে তখন একটা চাপানুতর তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উত্তর দেননি, তখন ভেবে দেখেছি আসল কথা কি হয়েছিল সেটাও স্পষ্ট করে তখন চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু এখন বিভিন্ন সূত্রে যে জানা যাচ্ছে যে এই টাকাটা আপাতত কংগ্রেসে সরিয়ে রাখার একটা চেষ্টা করা হচ্ছিল, পরে সেইটাকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দল যে পরিস্থিতিতে থাকতো সেই টাকা সেইখানে ইউজ করতেন, কাজে লাগাতেন। কিন্তু সেই পথ আপাতত বন্ধ। ফলে এখন এই যে প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি আছে, সেই টাকাটা যাতে ইউজ মানে কেউ 9-6 করতে না পারে বা কেউ তুলতে না পারে, সেই জন্য ব্যাংকের কাছে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছেন সেই সময় ট্রেজারার অরূপ বিশ্বাস। এই নিয়ে আবার দল বলছে ইউব্রুটাস 2, মানে কালীঘাট কংগ্রেসের যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এখনো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিন আগে রাজপথে বেরিয়েছিলেন, সেখানে দেখা গেছে কুণাল ঘোষ, দোলা সেনের মতো দু একজন মুষ্টিমেয় সেই অর্থে নেতা নেত্রীরা। সেখান থেকেই বা অনুগামীদের মধ্যে থেকে এই প্রশ্নটা আসছে যে অরূপ বিশ্বাস কি দিদির সাথে বিশ্বাসঘাতকতা করলেন। আবার আরেকটা সূত্রে খবর আসছে যে অরূপ বিশ্বাসকে দিদি সেদিন বলেছিলেন নাকি যে তুই এই টাকাটা সই করে দিয়ে দে, কিন্তু সেইটা তিনি করেননি। একদিনই তিনি গিয়েছিলেন এর মধ্যে কালীঘাটে, মনে থাকবে আপনাদের, একদিনই তিনি ভোটের পরে কালীঘাটে হাজির হয়েছিলেন, কিছুক্ষণ ছিলেন, তারপরে চলে এসেছিলেন। তারপরেই কি তাদের মধ্যে তালমিলটা চলছে না? তিনিও কি বিদ্রোহী শিবিরে যোগ দেবেন? নানান প্রশ্ন এই মুহূর্তে ভাসছে তৃণমূল কংগ্রেসে। এবং তৃণমূলের যে বিদ্রোহী শিবির অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে, আজকেই হাইকোর্ট কিন্তু তাকে বিরোধী দলনেতা হিসেবে আপাতত ছাড়পত্র দিয়েছেন। মানে স্পিকার যে তাকে বিরোধী দলনেতা করেছিলেন সেখানে কোনো
স্থগিতাদেশ হাইকোর্ট আজকে দেয়নি। আপাতত তিনি তার মানে বিরোধী দলনেতা থাকছেন, যদিও আজকে শোভনদেব চট্টোপাধ্যায় আবার গিয়ে বিরোধী দলনেতার নির্দিষ্ট আসনে গিয়ে বসেন। এই নিয়ে নানান জল ঘোলা চলছে এখন বিধানসভার ভেতরে, তৃণমূল কংগ্রেসে, তৃণমূলের বাইরে, সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে। এবং সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে তৃণমূলের এই টাকাটা কার কাছে যাবে? কেননা ব্যাংক এই মুহূর্তে তার মানে ফ্রিজ করে রেখে দেবে, ওই টাকা কেউ হাত দিতে পারছে না। তো এই মুহূর্তে ওই টাকা যদি ফ্রিজ হয়ে যায়, তার মানে তৃণমূল কংগ্রেস কোনো টাকা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকায় হাত দিতে পারবে না। তাহলে ভবিষ্যৎ কি হবে এই টাকা? আপনাদের কি মনে হচ্ছে লিখে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, দেখতে থাকুন জানো অমিত। নমস্কার।